আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সুন্দর এই সকালে আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আজকের লাইভে। আজকে আমি আমাদের সমাজের যে বহুল প্রচলিত একটা দিন বা রাত আছে, সেটা হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বরাত নামে যেটা পরিচিত, সেই সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের সমাজে এই রাতটা বা এই দিনটা অনেক বেশি মর্যাদার এবং অনেক বেশি বিভ্রান্তিতেও নিমজ্জিত। এখন আমি এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমত দেখি যে শবে বরাতে আমরা কি করি। শবে বরাতে আমরা প্রথমত রাত জেগে অনেক ইবাদত করি, নামাজ পড়ি, দিনে রোজা রাখি, তারপরের দিন বা তার আগের দিনও রোজা রাখি। আমাদের সমাজে যারা প্রচলিত আলেম হিসেবে যারা আছেন, তারা এই রাতকে এবং এই দিনকে অনেক বেশি মর্যাদাপূর্ণ হিসেবে প্রচার করেন এবং তারা বলেন যে এটা হচ্ছে ভাগ্য রজনী, লাইলাতুল বরাত, ভাগ্যের রাত, বা লাইলাতুল মুবারাকা অনেক বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি এই রাত ভাগ্য রজনী, বা এটা কি আসলে লাইলাতুল বরাত? লাইলাতুল বরাত বা কদর এগুলো হচ্ছে একটা ফার্সি পরিভাষা। কোরআন এবং হাদিসের কোথাও এই লাইলাতুল বরাত বা শবে বরাত শব্দটা উল্লেখ নাই, কোথাও খুঁজে পাবেন না আপনি। তাহলে আছে কি? এটা হচ্ছে নিসফে মিন শাবান, হাদিসে নিসফে মিন শাবান নামে আছে। কোরআনের কোথাও এই রাত বা দিন সম্পর্কে কিছু নাই। হাদিসে আছে নিসফে মিন শাবান, মানে শাবানের মধ্য রজনী। এখন এই সাবানের মধ্য রজনী হাদিসে এই শব্দটা ব্যবহার করার পাশাপাশি এর কিছু ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন সব থেকে সহি হাদিস যেটা আছে এই রাতের ব্যাপারে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন এবং শিরককারী, মনে রাখবেন, শিরককারী এবং হিংসা বা বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মানে হিংসা এবং বিদ্বেষ পোষণ যারা করেন বা যারা শিরক করেন, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন। এইটা হচ্ছে সব থেকে সহি হাদিস এই রাতের ব্যাপারে। হ্যাঁ? এছাড়া বাকি যত হাদিস আছে তার কোনো না কোনো সমস্যা আছে, কোনোটার সনদের সমস্যা আছে, কোনোটার মতনের সমস্যা আছে, কোনোটা দুর্বল, কোনোটা জাল, কোনোটা জয়ীফ, এরকম। হ্যাঁ? তো এখন আমরা যদি এই রাতে আল্লাহর কাছে দোয়া করতে চাই, তাহলে আমরা দোয়া করতে পারি অবশ্যই। আবার কোনো কোনো হাদিসে কবর জিয়ারতের কথা আছে, তো আপনি যদি এই রাতে কবর জিয়ারত করতে চান সেটাও ভালো, কোনো সমস্যা নেই। হ্যাঁ? তবে ওই যে কথা একটাই, যে এই রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, 200 রাকাত নামাজ পড়তে হবে, বিশেষ নিয়মে পড়তে হবে, এমন কোনো হাদিস নাই। কোরআনে তো এরকম কোনো কথা নাই। কোরআনে সূরা দুখানের একটা আয়াতকে অনেকেই এই রাতের সাথে রিলেটেড করতে চান, যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ আমি এটাকে, এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রজনীতে। এখন এই বরকতময় রজনী হিসেবে অনেকেই লাইলাতুল বরাতকে সিলেক্ট করতে চান, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্য সূরা এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা আমি নাজিল করেছি কদরের রজনীতে। সুতরাং এই লাইলাতুল মুবারাকা বলতে কদরের রজনীকে বোঝানো হয়। এখানে লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাত বা লাইলাতুল বরাত এরকম কিছু বোঝানো হয় নাই কোরআনে। সুতরাং যারা এটাকে ব্যাখ্যা করে এই রাতের সাথে সম্পৃক্ত করতে চান, তারা ভুল ব্যাখ্যা করে। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি অবশ্যই কদরের রজনীতে নাজিল করেছি। তো সুতরাং এই হাদিস এবং এই আয়াত দ্বারা আমরা যেটা প্রমাণ পাইছি যে লাইলাতুল মুবারাকা বলতে একমাত্র লাইলাতুল কদরকেই বোঝানো হয়। শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে কোনো রাত বা কোনো দিনকে বোঝানো হয়নি। এখন যদি আপনি এই দিন রাতে রোজা রাখতে চান, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও প্রত্যেক আরবি মাসের 14, 15, 16 এইরকম ভাবে রোজা রাখতে বলছেন বা রাখছেন। আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে শবে বরাত উপলক্ষে যদি আপনি বলেন যে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে এটা ভুল ধারণা। আবার হালুয়া রুটির কথা তো অনেকেই এখন এগুলো বাদ দিচ্ছেন। আগে বেশি চলতো যে এই রাত্রে বা দিনে হালুয়া রুটি বানাইতে হবে, মানুষের মধ্যে বিলি করতে হবে। এটা একেবারেই ভুল ধারণা এবং এটা একেবারেই বিদআত। এরকম করা যাবে না। আপনি চাইলে এই দিনে রোজা রাখতে পারেন, অসুবিধা নাই। আপনি চাইলে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে পারেন, অসুবিধা নেই। আবার এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ সিজদা করছেন, নামাজ অনেক দীর্ঘ করছেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু নির্দিষ্ট করে আপনাকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা পড়তে হবে
আবার বিশেষ বিশেষ নিয়মে পড়তে হবে এরকম কোনো কথা নাই। সুতরাং লাইলাতুল বরাত বা লাইলাতুল কদর, লাইলা শবে বরাত এরকম কোন শব্দ পরিভাষা কিন্তু নাই, আছে নিসফে মিন শাবান। আপনি চাইলে নিসফে মিন শাবান পালন করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পষ্ট হাদিস। তো এই রাত নিয়ে যারা বেশি প্রচার প্রচারণা করবেন বা যারা অনেক বেশি আমলের চিন্তা করেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করুন। পাশাপাশি সামনে রমজান আসতেছে, রমজান আপনি বেশি বেশি ইবাদত করুন এবং লাইলাতুল কদরকে খুঁজুন। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, সেই রাত্রে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি আপনি সবে বরাতে ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে সেটা হচ্ছে আপনার ভুল ধারণা, কারণ এই রাত্রে ভাগ্য পরিবর্তন হয় না। ভাগ্য রজনী এই রাত না। এই রাত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ক্ষমা চাইতে পারেন, এবং আপনি যদি শিখ এবং বিদ্বেষ বা হিংসা পোষণ করেন, না হলে আপনি ক্ষমা প্রাপ্ত হবেন, কিন্তু আপনি ভাগ্য রজনী হিসেবে এই রাতকে আপনি নির্দিষ্ট করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই একটু কোরআন হাদিস যদি পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে এই বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারতেছেন। তখন আর অমুক আলেম কি বললো, অমুক হুজুর কি বললো, এইগুলো নিয়ে আসলে দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন কোরআন হাদিস একটু যদি পড়াশোনা করেন। তো আসুন আমরা সবাই ইসলামকে শুদ্ধভাবে মানার চেষ্টা করি।